পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। আজকে আপনাদের অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও দিতে এসেছি। এই ভিডিওটি হলো হনুমান চালান। হনুমান চালান আপনি কেন করবেন? হনুমান চালান কেন করে মানুষ? মানুষ যখন বড় বিপদে পড়ে, শত্রুতায় জর্জরিত হয়ে যায়, তখনই মানুষ এই হনুমান চালান করেন শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুর কার্যক্রম ধ্বংস করার জন্য, শত্রুর টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য, শত্রুকে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়ার জন্য এই কাজগুলি করা হয়। অত্যন্ত পাওয়ারফুল এই কাজটি অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। যদি দেখুন আপনার শত্রু হবে তখনই আপনি এই কাজটি করবেন, শত্রু না হলে কাজ করবেন না এই ধরনের কাজ। যদি আপনি শত্রু না হয় তারপর যদি এই ধরনের কাজ আপনি করতে যান, আপনি কিন্তু হিতে বিপরীত হতে পারে। তখন কিন্তু আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তবে একটা কথা বলবো, গুরু ছাড়া, গুরুর পারমিশন ছাড়া, গুরুর অনুমতি ছাড়া এই কাজ কেউ করবেন না। তো বন্ধুরা, সেই কাজটি যারা একবারে বিপদগ্রস্ত, শত্রুর দ্বারা জর্জরিত, তারা কিভাবে শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন, কিভাবে শত্রুদের ঘায়েল করবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো সেই মূল আলোচনায় যাওয়ার আগে সবার আগে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে এসেছি। তো আরেকটা কথা আপনাদেরকে বলবো, অনেকেই কমেন্টে লেখেন যে গুরুজি মন্ত্র লিখে দিন, মন্ত্র লিখে দিন স্কিমে। আপনারা যারা জ্ঞানী বোঝার চেষ্টা করবেন, অজ্ঞানীরা বুঝবেন না। তারপরও বলবো কথাটি, মন্ত্র লিখে দিলে স্কিমে হয়তো কোথাও জায়গায় একটা আকার ইকার বা কোনো জায়গায় একটি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণতে ভুল হতে পারে। তো যখন কোথাও যদি কোনো একটি ভুল আমার হয়ে থাকে, কারণ ভুল মানুষের হতে পারে, ভুল যদি হয়ে থাকে, সেই ভুলের কারণে আপনাদেরকে যদি আমি মন্ত্র এইভাবে দিয়ে থাকি, সেই মন্ত্র আপনারা কষ্ট করে পাঠ করলে মন্ত্র কোনো কাজ করবে না। আর যদি আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে মন্ত্রগুলি দিয়ে থাকি, সেই মন্ত্র যেভাবে লেখে আছে, গুরুজন যেভাবে তারা সেই মন্ত্র সৃষ্টি করেছেন, অরিজিনালি মন্ত্র, সেটাই কিতাব থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা সঠিক ভালো জিনিসটা পান হাতে। আমি সবসময় বলি, আমি একটি মোবাইল ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলি, রেকর্ডিং করি, আমি কোনো কম্পিউটার দিয়ে কাজ করি না। তাই যারা আমার এই মন্ত্রগুলি যারা দেখবেন, তারা আপনারা মন্ত্রগুলি যখন কাছে পাবেন, তখন যখন মন্ত্রগুলি দেখবেন, আপনারা মন্ত্রগুলি স্কিম বড় করবেন, মোবাইল স্কিম আস্তে বড় করে নেবেন। মোবাইল যে স্কিম যখন আপনারা বড় করবেন, তখন লেখাগুলি বড় হয়ে যাবে, তখনই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যত ছোট লেখাই হোক, যখন মোবাইল স্কিম আপনারা বড় করবেন, তখনই কিন্তু লেখাগুলি বড় হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি কিতাব থেকে সরাসরি দিচ্ছি, যাতে কোনো ভুল না হয়, আপনাদের কষ্ট বৃথা না হয়। তো যাই হোক, আশা করি বুঝতে পারবেন মূল আলোচনায়। তো বন্ধুরা, সেই মূল আলোচনায় যাওয়ার আগে এখন সবার আগে যেটা প্রয়োজন হবে মন্ত্রটি, সেই মন্ত্রটি আপনারা একবার দেখে নিন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই মন্ত্রটি রবিবার এবং বৃহস্পতিবার বাদে, একটা কথা মনে রাখবেন, আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র কেউ রবিবার বৃহস্পতিবার অবশ্যই মুখস্থ করবেন না। রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র আপনি মুখস্থ করলে সেই মন্ত্র কোনো কাজ করবে না। আপনি এত কষ্ট করে যদি কাজ করেন, সে কাজে সফলতা পাবেন না।
তাই রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন আপনি মন্ত্র মুখস্থ করতে পারেন। মন্ত্র ভালোভাবে মুখস্থ যখন হয়ে যাবে, উত্তর দিকে মুখ করে বসবেন বা পূর্ব দিকে মুখ করে বসে আসনে বসে পরিষ্কার কাপড় পরিধান করবেন, দেহটাকে পবিত্র করে বসবেন। পরিষ্কার আসনে বসে আসনে আগরবাতি মোমের বাতি ধূপ ধীপ জ্বালিয়ে তারপরে এই মন্ত্রটি এককালে কমপক্ষে 1008 বার পাঠ করে নেবেন। 1008 বার পাঠ করে নিলে হবে কি, মন্ত্রটি আরো দ্বিগুণ শক্তি হয়ে যাবে। সেই মন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করলেই আপনাদের কাজে সাথে সাথে সফলতা আসবে। তো এই মন্ত্রটি আপনারা দেখেছেন, মন্ত্রটি অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা একটু একটু করে লিখে নেবেন, প্রয়োজন হয় ডায়েরিতে নোট করে নেবেন, ঠিক আছে? তো এবার নিয়মটি বলে দিচ্ছি। ভিডিও স্কিপ করলে কিন্তু আপনার সঠিক জিনিস আপনি পাবেন না। নিয়মটি বলে দিচ্ছি। মন্ত্রর শক্তি হলো নিয়ম। মন্ত্র যদি ভুল হয় তাহলে কাজ হয় না, আর যদি আপনারা ভুল কেউ নিয়ম দিয়ে থাকে তাহলে মন্ত্রের সঠিক হলো ভুল নিয়মে কাজ হয় না। সঠিক মন্ত্র সঠিক নিয়ম হলেই আপনাদের কাজ হয়। তাই আমি নিয়মটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে নিয়মটি শুনবেন, ভিডিওকে স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করেন, ভিডিও স্কিপ করে দেখে ভুল ভাল নিয়ম মতন কাজ করেন, আর যদি কাজে সফলতা না আসে তাহলে আমার কিছু করার নেই। কারণ একটা কথা মনে রাখবেন, নিয়ম সঠিক থাকলেই বা কাজ সঠিকভাবে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, কিভাবে প্রয়োগ করবেন? মন্ত্রটি শিক্ষা করার পরে আপনি কি করবেন? আপনি 5টি পান এবং 1 ডজন কলা কিনতে হবে, 1 ডজন এবং 5টি পান। 1 ডজন কলা, 5টি পান কিনলেন। তো প্রথমে 5টি পান সাজাবেন। তো তারপর প্রতিটি পানে একটি করে সুপারি দিবেন, ঠিক আছে? প্রতিটা পানে একটি করে সুপারি দিবেন। তারপরে আসনে কলা সাজাবেন, ঠিক আছে? তো কলা সাজানো যখন হবে তারপরে কি করবেন? পানের মধ্যে আর কলার মধ্যে, ঠিক আছে, পানের মধ্যে এবং কলার মধ্যে আপনি একটি সিঁদুর সংগ্রহ করে রাখবেন। সেই সিঁদুর দিয়ে একটি করে ফোঁটা দিবেন, ঠিক আছে? একটি করে ফোঁটা লাগাতে হবে। তো তারপর আপনি হনুমান চালান, যে কথাটা আপনাদের বলেছি, এই হনুমান চালান মন্ত্রটি, এই হনুমান চালান মন্ত্রটি কিন্তু আপনি পড়তে শুরু করবেন। তো বন্ধুরা, এই হনুমান চালান মন্ত্রটি, এই যে চালানটি 2 ভাবে কাজ করা সম্ভব হয় এই একটি মন্ত্র দিয়ে, খারাপ কাজ এবং ভালো কাজ। আমি ভালো কাজের বিষয়টা বলবো, খারাপ কাজের বিষয়টা এখানে বলবো না। খারাপ কাজের বিষয়টা যদি আমি এখানে বলি, আমি জানি আমি নিষেধ করলেও কেউ মানবে না, খারাপ মানুষের করবেই। তো ভালো কাজের বিষয়টা বলবো। আপনি এই মন্ত্রটি পড়তে শুরু করবেন। মন্ত্রর মাঝে যেখানে অমুকই আছে, সেখানে অমুক যেখানে বসানো আছে, সেই অমুকের জায়গায় অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির যেই রোগ, ব্যক্তিকে কেউ জাদু টুকুনা করেছে, কুফারি কালাম করেছে, বান মেরেছে, কালা জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, এই ব্যক্তিকে সামনে বসিয়ে আপনারা এই কাজটি করবেন। যখন এই মন্ত্রটি যে আপনি চালাবেন, আমি আবারও বলছি, অমুকই যে শব্দ আছে সেখানে অবশ্যই আপনি, যেমন বলা আছে, ফেলনিকে দিয়ে আপনি যা মানে তার সাথে কোনো জিন বা ভূত বা কিছু থাকে, তো সেইখানে আপনি ওই কথাই বলবেন, ঠিক আছে? অমুক, যেমন মাসুকির দেওয়া জিন পরি লাগানি জাপান, মানে অমুকার মাসুকি, মানে কেউ যদি কোনো চালান করে থাকে সে বলতে হবে অমুকার মাসুকির দেওয়া জিন পরি চালান ভূত প্রেত সবকিছু
যেমন মন্ত্রের ভিতরে বলা আছে কেটে যাবে, কেমনি কি করতে হবে সেখানে। এখন কথা হলো, আপনি এখন বলতে পারেন যে গুরুজি তাহলে আমি আর কি করব। আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই কাজ করবেন, সেই ব্যক্তি অবশ্যই আপনি মন্ত্রপুত করবেন, মন্ত্রপুত করে তাকে ঝাড়বেন। এবং এটাও পারেন আপনি এই মন্ত্রপুত করে এক গ্লাস মাটির ঘটিতে 1 ঘটি জল রাখবেন, সেটা গঙ্গা জল হতে হবে। সেই গঙ্গা জল আপনি তার ভিতরে 3টি তুলসী পাতা দিবেন, ঠিক আছে? 3টি তুলসী পাতা দিয়ে সেই গঙ্গা জলের ভিতরে এই মন্ত্র, এই কমপক্ষে 7 বার অভিমন্ত্রিত করবেন জল। 7 বার অভিমন্ত্রিত করে সেই জলটা ওই যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি যদি খাইয়ে দেন, একটু খাইয়ে দেবেন আর বাকি দিবেন, স্নান করবে, তাহলে তার সাথে যে সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। খারাপটা বলবো না, খারাপ নিয়ম বলতে গেলে মানুষ মানবে না, খারাপই করবে। তো আজকের মতো এখানে শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন।